नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन व क़ाला अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़इज़ा फ़रग़त फ़ंसब व इला रब्बिका फ़रग़ब सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। যাবতীয় তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অথবা নবী পাক সাহিবুল আওলাক মক্কি সরকার পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারান ইসলাম, মানিকচক হাই মাদ্রাসা তৎসঈদগাহ প্রাঙ্গণে যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, অনেক পূর্ব থেকে শুরু হয়ে গেছে। আমার আলোচ্য বিষয় আপনারা অনেকেই জানেন যে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবীর নূর এবং ফরজ নামাজের পরে দোয়া করা। এই দুটো বিষয় আজকে আমাকে দেওয়া হয়েছে। নবী নূর এবং ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না, এই দুটো বিষয়। তো প্রথমে সেই হিসাবে আমি দুটি আয়াত পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছি, পাঠ করেছি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন। বর্তমান সময় অনেকে হয়তো শুনেছেন যে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী চীনের তৈরি, জোরে বলে নাউজুবিল্লাহ। তো বেরাদারান ইসলাম, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। প্রথমে কোরআন মাজিদ থেকে আপনাকে দেখাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদ 6 পারা সূরা মায়েদা আয়াত নম্বর 15 আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একটি নূর এবং রওশন কিতাব। এই নূর বলতে কাকে বোঝানো হয়েছে এবং কিতাব বলতে কাকে বোঝানো হয়েছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরানে কেরামগণ যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা মোতাবেক আমাদেরকে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম আমি একটি তাফসীর থেকে আপনাকে দেখাতে চাই যে কদ জাআকুম মিনাল্লাহি নূর এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমত রিদওয়ান তাফসীরে জালালাইন প্রথম খণ্ড 97 পৃষ্ঠার মধ্যে কি বর্ণনা করেছেন। ব্রাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যাতে কি বর্ণনা করেছেন আপনাকে বলতে চাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নূর হলেন নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন ও কিতাবুম মুবিন বলতে
রওশন কিতাব অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এ নূর বলতে আপনার আমার নবীকে বুঝিয়েছেন। আর একটি তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে ইবনে আব্বাস, সাহাবী রাসূলের তাফসীর। এই তাফসীরে ইবনে আব্বাসের আজকে উনি লিখতে গিয়ে বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যাতে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যায় উনি লিখেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে খাজিনের মধ্যে, তাফসীরে ইবনে জারিরের মধ্যে এবং তাফসীরে নুরুল ইরফানের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে একই আপনার লেখা হয়েছে ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক একটি করে তাফসীরের নাম বলতে গেলে আপনার 1 ঘন্টা সময় তাফসীর বলতেই লাগবে। এর জন্য দু একটা করে আমি কিতাবের নামটা বলবো এবং তথ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে আমার বিশ্ব রাসূলকে নূর বলা হয়েছে। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে বিশ্ব রাসূলকে নূরও বলা হয়েছে, মানবও বলা হয়েছে। এই রকম তাফসীরে বাইজাবিতে, মাদারিকুত তানজিলে সমস্ত তাফসীরের মধ্যে বিশ্ব রাসূলকে নূর বলে আখ্যায়িত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এখন বিষয় হলো যে আপনার নবী আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? ব্রাদার ইসলাম, আজকে এই মানিকচক হাই মাদ্রাসা এবং ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি সঠিক আকীদা আপনাদেরকে নিয়ে যেতে হবে যে আপনার নবী আমার নবী কিসের তৈরি। ব্রাদার ইসলাম, মানুষ আজকে ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আর কিছু আগাছা বক্তার কারণে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে নবী আসলে কিসের তৈরি, নবীকে নূর বলতে হবে না নবীকে মানব বলতে হবে। ব্রাদারিন ইসলাম, সঠিক আকীদা আপনাদের সম্মুখে আমি বলতে চাই। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমকে নূরও বলেছেন, মানবও বলেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহিহ আকীদা হলো এটাই যে আল্লাহর নবী হলেন নূর এবং মানব। কি বললাম? নূর এবং মানব, কোরআন এবং হাদিস মোতাবেক। তাহলে যারা শুধুমাত্র নবীকে নূর বলে থাকেন তারাও ভুল করেন, কোরআন হাদিসের খেলাফ কথা বলেন। যারা শুধু মানব বলে যে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, তাদেরও আকীদা, তাদেরও ধারণা কোরআন এবং হাদিসের বিরোধী। সঠিক আকীদা হলো যে নবী হলেন নূর এবং মানব। এই নূর ও মানবের সমষ্টিতে, নূর ও মানবের সমন্বয়ে অতি মানব করে, মহামানব করে আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমকে মহান স্রষ্টা বিশ্ব জগতের বুকে আজকে প্রেরণ করেছেন। ব্রাদার ইসলাম, বুঝতে পারলেন যে নবী হলেন নূর এবং মানব। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, একটি হাদিস শরীফ থেকে আপনাকে আমি বলতে চাই, আজ লেখাপড়া না করে ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, অনেক ইউটিউবের বক্তা বেরিয়েছে যারা নবীর সম্পর্কে কুমন্তব্য করতেছে। একজন বক্তার নাম হলো ব্রাদার রাহুল। 1 নম্বরের গন্ড মূর্খ, জাহেলুল আজহাল এবং জাহেলে মুতলাক। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামে এই শয়তানকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবী কিসের তৈরি, তো মুচকি মুচকি হাসছে আর বলছে নবী চিনির তৈরি। জোরে বলো নাউজুবিল্লাহ। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহাবী রাসূল হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি, এই আবেদনটি বিশ্ব রাসূলের দরবারে 1400 বছর পূর্বে এই আবেদন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? তো সাহাবী রাসূলের এই কথাটি শোনার পরে আপনার নবী আমার নবী পয়গম্বর আযম কি উত্তর দিয়েছিলেন? ব্রাদার ইসলাম, হাদিসের ভাষাতে
আপনাকে বলতে চাই, হাদিসে রাবি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। একটা কথা আমাকে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? দয়ার নবী মুস্তাফা পয়গম্বর আযম উত্তর দিয়েছিলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা আলাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসিয়ুন। ব্রাদার ইসলাম, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির শোনো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন, নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়তে? ওই সময়তে আকা নবী মুস্তাফা বলেন, হে জাবির শোনো, যেই সময়তে লৌহ কলম ছিল না, যেই সময়তে চন্দ্র সূর্য ছিল না, যেই সময়তে জমিন আসমান ছিল না, যেই সময়তে গ্রহ নক্ষত্র ছিল না, যেই সময়তে জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, এহেন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে আল্লাহর নবী হলেন নূর এবং মানব। আজকে কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, কাদিয়ানি, কোন জামাতি, লামাঝাবি, কোন হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া যদি আজকে বলতে চায় যে নবী মানব, তার কথা মানা যাবে? একটু জোরে বলেন। জিনা মুসলমান, এর কথা মানা যাবে না, যাবে না, যাবে না। মুআজ্জাজ সামনে কেরাম, সঠিক আকীদা হলো নবী নূর এবং মানব। এই আকীদা, এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে।